একত্রিত হয়ে গবেষণা করুক, কিয়ামত পর্যন্ত সময় সবাই মিলে মিলিত হয়ে একটা কোরআনের মতো কোরআন রচনা করে আমাকে দেখা। 1 বছর পরে যখন কেউ মোকাবিলা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন নামায় নিলেন, জিবরাইল আবার হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরাইল হাজির বলেন, হাবিব একটা কোরআনের মতো কোরআন আর নয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনকে বাদ দিয়ে 10টি সূরা রচনা করার জন্য আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, আম ইয়াকুলুনা ফাতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। হাবিব আপনি বলেন, এবার আর কোরআনের মতো কোরআন নয়, এবার 10টা সূরা বানান। পৃথিবীর সমস্ত মানব এবং জিন একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত সময়। কয়টা সূরা? 10টা। এটা আবার লটকায় দেওয়া হলো। শুনতেছেন? কোন কোরআন আপনাদের কাছে আছে? কেমন কিতাব আপনারা পেয়েছেন? এত বড় গ্রন্থ পাওয়ার পরও এখনো মুসলমান বোঝে না, একটু ঢুক ঢুক নামাজ পড়ে, আবার কোরআনের বিরুদ্ধে কথাও বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, নিজে বোঝে না, যা বলে তা নিজের ঘাড়ি পড়ে। থুতু উপর দিকে ফেলেন, মাথার উপর পড়বে কোথায়? গায়ে। নিজের দোষ নিজের ঘাড়ে চাপায় দেয় আর বলে আমাকে আল্লাহ ঠকাই দিয়েছে, আল্লাহ আমাকে জুলুম করেছে। আল্লাহ কখনো কোনো মানুষের জুলুম করে না। আল্লাহ জুলুম করলে পৃথিবীর কোনো বান্দা একটা কদম সামনে দিতে পারবে না। আল্লাহ জুলুম করে, আল্লাহ কত দয়া করছে। আলা নাফসিকির রাহমাত আলা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। প্রতি সেকেন্ডে আমি তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি অক্সিজেন। যদি আমি 1 মিনিট বন্ধ করে, পৃথিবীর সমস্ত মানুষ মরে যাবে। প্রয়োজন বেশি যেটা, আর ওটা ফ্রি করে দিলাম। প্রয়োজন বেশি পানির, ওটাও ফ্রি করে দিয়েছি। আর প্রয়োজন কম চাউলের, গমের, খাওয়ার, এটার দাম বাড়িয়ে দিয়েছে। এটা কিনতে হিমশিম, এটাও আমি দেই। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি ইচ্ছা করলে ধানের গাছে ধান ধরতো না, গমের গাছে গম ধরতো না, আলুর গাছে আলু ধরতো না। তোমরা যা দাও তোমাদের তে নিয়ে আমি দেই না, আমি আমার কুদরতের জায়গা থেকে দেই। আপনারা বলেন তো, আলু কয়টা লাগান? আলু যেটা লাগান ওটা কি হয়? পচে যায়। এটা সত্য বলছেন তো? জেনে শুনে বলছেন না এমনি? যেটা লাগায় ওটা কি হয়? নষ্ট হয়ে যায়, পচে যায়। তাহলে বাকিটা আসে কোথা থেকে? দেখছেন? লাগান একটা 50, 60, 70, 80, 100 আরো বেশি দেয়। কি বলেন? কোরআনে 100 কথা এসছে, মিয়াতা আল, আরো বেশি আছে, আরো বেশি। ধানের গাছ লাগান, ধানের গাছ লাগান, ধান লাগান না ঘাস লাগান? ঘাস। কি ঘাস না? দেখেন, আল্লাহু আকবার। কি আল্লাহ, আল্লাহ এটা আল্লাহ বলছে আলা নাফসিকির রাহমাত আলা ইয়াজমাআন্নাকুম। বান্দার প্রতি এটা আমার দয়া, কর্তব্য, দায়িত্ব বিদায় এটা করি। কিন্তু মনে রাখবে, সুম্মা ইলাইহি রাজিউন সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আমার কাছে একদিন ফিরে আসবে, সেই দিন A to Z হিসাব নেব, পাই টু পাই হিসাব। সেদিন কেউ থাকবে না আমি আল্লাহ ছাড়া। এই সাময়িক পৃথিবীতে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, জামাই তো বলছে খামাই, মানে খাওয়ার জন্য ভাই দাঁড়িয়ে আছে। জামাই মানে কি? কামাই। ওইখানে দাঁড়িয়ে আছে, কখন শ্বশুর খাইতে হয়, ওই জিকিরই বসে আছে জামাই। প্রিয় ভাই সব, পৃথিবীর কেউ কারো রিজিক কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। রিজিক বাড়ানোর জন্য যত নেক আমল করবেন, এই রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ। আর অপকর্মের কারণে রিজিক ছিনাই নেবে আল্লাহ। আমরা যত অপরাধ করে 2 হাতে করি। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় হচ্ছে, হবে, এগুলো তোমাদের 2 হাতের কামাই। কোন হাতের? ঘুষ নেন হাত দিয়ে, অপরাধ করেন 2 হাত দিয়ে, কলম চালান 2 হাত দিয়ে, গন্ডগোল করতে লাঠি ধরেন 2 হাত দিয়ে। এটাও চালান কি দিয়ে? হাত দিয়ে না পা দিয়ে? হাত দিয়ে চালান। আপনাদেরকে অনুরোধ করব, অহংকার করবেন না। অহংকার করা যাবে? আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত বিষয় 2টি হচ্ছে, একটা হিংসা আর একটা অহংকার। এই 2টা কাজ যারা করবে, সে যত বড় ক্ষমতাধর হোক, এই 2টা করলে তাকে ধরা খেতেই হবে। অহংকার আমরা করব না। ইতিহাস সাক্ষী, যুগে যুগে যারা অহংকার করেছে
তাদের পতন নিশ্চিত। শুধু নিশ্চিত না, হয়েছে, ঘটেছে, চোখে দেখেছে শত শত মানুষ, হাজার হাজার ইতিহাস তার সাক্ষী। অহংকার করা যাবে না, অহংকারটা আল্লাহর চাদর, এটা আল্লাহই করতে পারে, শুধু মানুষ অহংকার করতে পারে। আমরা বিনয় হব, আমরা কি হব? বিনয়। আমরা ভদ্র হব, আমরা শালীন হব। এখন মানুষ যে ভাষায় গালিগালাজ করে, ইমানে হার থাকে না, এমন গালিগালাজ, এমন অকাট্য ভাষা বলি আমরা, বুঝি না যে ইমান কি জিনিস। ইমান আবার কি? ইমান তো ফজর নামাজ পড়লে ইমানদার, এশার নামাজ পড়লে ইমানদার, মাঝখানে যত গালিগালাজ করো অসুবিধা নেই। প্রিয় ভাই সব, ইমান মানে কি বুঝছেন? ইমানের বদলতে আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন জান্নাত। এটা একবার খাম খেলে না। জান্নাত মানে কতটুকু এরিয়া আগে বলেছি, কিন্তু কতটুকু বলতে মনে রাখতে হবে। আপনাদের বাড়ি, আপনার জমি কতটুকু, কাগজপত্র ঠিক রাখছেন সব? কয় বিঘা জমি, কোন জায়গায় বাসা, কয়টা রুম, টয়লেট কয়টা, কিচিং রুম কয়টা, মানে আপনার মানে যত রকমের কিছু আছে সব আপনার মাথায়, দলিলও তো আছে, এমনি মাথায় মনে রাখছে সবগুলো। দরজা কয়টা, দরজার নাট বল্টু ওটা মনে রাখে, কিন্তু নিজের জান্নাতের বাড়ি কতটুকু রেটার মাথায় রাখে না। এরকম 10টা পৃথিবীর সমপরিমাণ। কয়টা? 10টা পৃথিবীর সমপরিমাণ কমপক্ষে। এটা ভুলে যান না, এটা ভুলে যান না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমি মুত্তাকিনদের সঙ্গে যে কমিটমেন্ট করছি, চুক্তি করেছি, এটার পরিমাণ কমপক্ষে 10টা পৃথিবীর সমপরিমাণ। এটা আল্লাহ দিয়েছে। এরপর আল্লাহ পাক বললেন, এবার পৃথিবীর সমস্ত মানব এবং জিন একত্রিত হয়ে 10টা সূরা বানাও। সময় কতদিন? কিয়ামত পর্যন্ত। কয়টা সূরা? 10টি সূরা বানাও। আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হাবিব, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে বলুন, তোমরা যদি কোরআন সত্যবাদী হও, নিজের কথায় সত্যবান হও, তাহলে কোরআনের মতো কোরআন 10টি সূরা রচনা করো। দুনিয়ার সমস্ত মানব জিন একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত সময় 10টা সূরা রচনা করে আনো। পেরেছে? পারবে? চ্যালেঞ্জটা আল্লাহর। কিয়ামত পর্যন্ত সময়, আমরা আজও বলছি, কিয়ামত পর্যন্ত সময় যদি কেউ পারো সূরা রচনা করো 10টা, কোরআনের মতো কোরআন নয় 10টা সূরা বানাও। 1 বছর পর আবার জিবরাইল হাজির। সুবহানাল্লাহ বলেন। হাবিব ওটা নামান, একবার শর্ট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালিয়াতু। এরপর আল্লাহ তাআলা বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। ফাতু বিসূরাতিন মিন মিসলি। হাবিব, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে বলে দিন, আর 10টা সূরা না, কোরআন নয়, একটা সূরা বানাও। কয়টা? একটা। সময়টা কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানব এবং জিন। শুনতেছেন? পৃথিবীর সমস্ত মানব এবং জিন একত্রিত হয়ে গবেষণা করো, বুদ্ধি খাটাও, মাথা খাটাও। যারা বুদ্ধিজীবী রেখেছো তারা এবার আসো। অনেক তো দাবি করে আমরা বুদ্ধিজীবী, অনেক বুদ্ধিজীবী বলে। আমাদের দেশে বুদ্ধিজীবী আছে, আমাদের দেশে বেশি। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিজীবী লোক বাংলাদেশে আছে। আলহামদুলিল্লাহ, বুদ্ধি থাকা ভালো। কি বলেন? ভালো না? কিন্তু বুদ্ধিগুলো যদি ভালো কাজে লাগায় তাহলে তো ভালো। বুদ্ধি আপনার বেশি আছে। আবার বট গাছ লাগান না কেন? এখন বট গাছ বড় না, এটা লাগায় না কি জন্য মানুষ বলেন তো? ওর ফল খাওয়ার মতো। আমরুপালি গাছ, সেই এত ডুকুডুকু গাছ, এটা লাগায়, ওখান থেকে আমরা ফল পাচ্ছি, দাম পাচ্ছি, অনেক মূল্য পাচ্ছি। ছোট গাছেরও যত্ন করে, বট গাছ আর লাগায় না। কারণটা কি? যে গাছের কোনো গাছ বড় হয় কিন্তু আর ফল খাওয়া যায় না। আরে ভাই, আমরা আমাদের জায়গা থেকে ছিটকে পড়ে কোথায় চলে গিয়েছি বুঝি না। প্রিয় ভাই সব, তাহলে বুঝলাম কোরআনের মতো কোরআন নয়, 10টি সূরা নয়। এবার আল্লাহ পাক বলেন একটা সূরা বানাও। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। পেরেছে? পারবে? এবার আল্লাহ কি বলছে দেখেন, সুবহানাল্লাহ বলেন। আমি হতবাক হয়ে গেছি। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন, হাবিব কোরআনের মতো কোরআন তো পারবি না, আমি আল্লাহ আগে চ্যালেঞ্জ করে দিয়েছি, এটা তো পারবি না। 10টা সূরা তারা পারবে না, একটি সূরাও তারা রচনা করতে পারবে না। আল্লাহ পাক বলেন, হাবিব এবার ওটাও নামান, এবার ওটা নামান। নামাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। হাবিব এবার কোরআনের মতো কোরআন নয়, 10টি সূরাও নাও, একটি সূরাও না, একটা আয়াত রচনা করো, একটা শব্দ বানাও, পৃথিবীর সমস্ত মানব এবং জিন একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত সময় 10টা সূরা নয়, একটা কোরআন নয়, একটি সূরাও না, একটা শব্দ বানাও। কয়টা? হাদিস মানে একটা শব্দ অথবা একটা বাক্য তৈরি করো। ফালিয়াতু বিহাদিসিম মিসলি, এরকম একটা উপমা দাও। আমার কোরআনে যেরকম উপমা আছে, একটা শব্দ তৈরি করো, কিয়ামত পর্যন্ত সময় বানাও, এবার বানাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওটাও নামায় নিলেন, নামায় নিয়ে আল্লাহ পাক কোরআনের একটা সূরা দিয়ে দিলেন, বলেন আলিফ লাম মিম, ইয়াসিন হামিম আইন সিন, এগুলো লটকায় দিলেন। আর বললেন, দুনিয়ার সমস্ত মানুষ গবেষণা করো, এতদিন তোমরা বুঝতে কোরআনের সব ভাষাগুলো বুঝতে পারতা, এখন দেখতেছে এগুলো কি, এগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে, আর কোনো দুনিয়ার মানুষ জানে না। আলিফ লাম মিম, এটার অর্থ দুনিয়ার কোনো মানুষ এখনো বের করতে পারে নাই, পৃথিবীর কিয়ামত পর্যন্ত গবেষণা করেও পারবে না। আল্লাহ পাক এই জন্য কোরআন 3 রকম আয়াত নাযিল করলেন।